শ্বেতাঙ্গ গণহত্যা ও বর্ণবিদ্বেষের অভিযোগ তুলে এবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার প্রতি আক্রমণাত্মক বাক্য বিনিময় করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও কূটনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে তা সামলে উঠেছেন দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্ট। বিস্তারিত নিশীথ সূর্যের প্রতিবেদনে। গ্রাম্য সালিশের মতো করেই আবারও ওভাল অফিসে উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কির পর এবার শিকার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত দুই নেতার মধ্যে বৈঠকটি হাসি মুখে শুরু হলেও কিছুক্ষণ পর তা উত্তেজনায় রূপ নেয়। তবে ট্রাম্পের বাগবিতণ্ডায় না জড়িয়ে বেশ হাসি মুখেই পরিস্থিতি কাটিয়ে ওঠেন। জেলেনস্কির মতো ট্রাম্পের রাগের জালে পা মারাননি রামাফোসা। বৈঠকে ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে গণহত্যা, নিপীড়ন ও তাদের জমি দখলের অভিযোগ করেন। এক পর্যায়ে একটি ভিডিও চালিয়ে এবং ছাপানো খবরের কিছু কাটিং উল্টে পাল্টে রামাফোসাকে দেখাতে থাকেন। এসব নিজের অভিযোগের পক্ষের প্রমাণ বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। রামাফোসার কাছে অভিযোগ করে ট্রাম্প বলেন, মানুষ নিজেদের নিরাপত্তার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে পালিয়ে যাচ্ছেন, তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তাদের হত্যা করা হচ্ছে। ওভাল অফিসে সাংবাদিকদের সামনে ট্রাম্পের একের পর এক অভিযোগ উত্থাপনের সময় পাশের চেয়ারে শান্ত ও সংযতভাবে প্রতিবাদ জানান রামাফোসা। তিনি বলেন, সত্যি আফ্রিকান কৃষকদের উপর গণহত্যা চললে তার সঙ্গে এই তিনজন ভদ্রলোক উপস্থিত থাকতেন না, যাদের মধ্যে তার মন্ত্রিসভার শ্বেতাঙ্গ কৃষিমন্ত্রী এবং দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ গলফ খেলোয়াড় ছিলেন। যদিও রামাফোসার জবাবে ট্রাম্প সন্তুষ্ট হতে পারেননি। বলেন, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে হাজার হাজার প্রমাণ আছে, তাই দক্ষিণ আফ্রিকাকে ব্যবস্থা নিতেই হবে। বর্ণবিদ্বেষ নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হওয়ার পরও হোয়াইট হাউসের ওভাল অফিস ছেড়ে চলে যাবার সময় ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক খুবই ভালো হয়েছে তা হাসি মুখে জানিয়ে যেতে ভোলেননি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।